প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটি একটি সিলিং ফ্যান। কিভাবে একটি সিলিং ফ্যান নতুন কিনে নিয়ে আসার পরে ফিটিং করতে হয় সেই পদ্ধতিটা আমি দেখাবো। এটি 70 ওয়াটের একটি সিলিং ফ্যান, 220 ভোল্ট এবং 48 ইঞ্চি। এটি মেন মোটর, কয়েলটা যেখানে থাকে এটা মেন মোটর সিলিং ফ্যানের। এটি একটি ক্যাপাসিটার এবং এটি একটি রেগুলেটর দেওয়া আছে ফ্যানের গতি কমানোর জন্য। রেগুলেটর এটা বিআরবি ব্র্যান্ডের, ফ্যানটি বিআরবি ব্র্যান্ডের। পর এখানে ক্যালাম আছে দুটি এবং নাট বোল্ট সঙ্গে নাট বোল্ট দেওয়া আছে। এই যে নাট বোল্ট, এই যে নাট, এই যে বোল্ট। তারপর একটি ডাউন পাইপ, এই যে পাইপ, যে পাইপটা দিয়ে ঝোলানো হয় ফ্যানটি। তারপরে যে লক পিন, একটি লক পিন দেওয়া আছে, এই যে লক পিন, এই লক পিন এটি এবং তিনটি পাখা, এই যে তিনটি পাখা, একটি দুইটি তিনটি, এই তিনটি পাখা দেওয়া আছে এখানে এখন। এবং দুইটি কানেকশন দেওয়ার জন্য একটি নিউট্রাল এবং ফেজ, একটি কেবল। ফেজ এবং নিউট্রাল কানেকশন করার জন্য দুটি কেবল দেওয়া আছে এখানে। আমি ফ্যানটি এখন ফিটিং করে দেখাবো কিভাবে ফিটিং করতে হয়। আমি এখন যেটা করব সেটা হলো এটি একটি ডাউন পাইপ, যে পাইপটা দিয়ে আমি ফ্যানটা ঝোলাবো। এটা আমি প্রথমে, এই যে দেখেন উপরে একটি পয়েন্ট আছে এবং নিচে যে কাটা আছে এখানে সিস্টেমটা, এই পয়েন্টটা আমি নিচে দেব। নিচে দিয়ে নাট বোল্ট লাগিয়ে নেব। এবং এই যে লাগিয়ে নেব এগুলো নাট বোল্ট। এবং আমি এই যে লক যে পিনটা আছে আমি আগে টাইট দিয়ে নেব। রেঞ্জ দিয়ে টাইট দিয়ে নিচ্ছি। ভালোভাবে টাইট দিতে হবে, কারণ ফ্যানের চলার সময় যাতে কোনো কারণে খুলে না যেতে পারে। তারপর আমি এই যে পিনটি, লক পিন, এটা আমি লাগিয়ে নেব। এই যে এখানে একটি ছিদ্র আছে, পয়েন্ট, এই যে এখানে একটি ছিদ্র আছে, পয়েন্ট আছে এখানে। আমি এখানে লক পিনটি ঢুকিয়ে নেব। এখন ঢুকিয়ে নিয়ে আমি এখন এটা ভাঁজ করে দিব। ভাঁজ করে দিলাম যাতে খুলতে না পারে। তারপর কেবল যে দুটো আছে আমি এখন কানেকশন করে নেব। এই যে এখানে তিনটি, এখানে টার্মিনাল আছে, তিনটি পোর্ট আছে এখানে। এটা হলো নিউট্রাল, কমন করা আছে এখানে। এটা নিউট্রাল, সরি, এটা হলো আপনার কয়েলের, আর এটি নিউট্রাল হিসেবে ব্যবহার করছে। আমি এখন এটা কানেকশন করে নেব। এই দুইটা যে কেবল আছে আমি আগে রেডে লাগিয়ে নিলাম। যদি কোনো কারণে উল্টা ঘুরে যায় সেক্ষেত্রে আমাকে কানেকশন চেঞ্জ করতে হবে। লাগানো শেষ। এখন আমি যেটা করব, আমার যে ক্যানোপিটা আছে, এটা হলো নিচের যে ক্যানোপি, এর নিচে আমি লাগাবো। এই যে ক্যানোপিটা আমি নিচে লাগাবো। এই যে এই ডাউন পাইপের মধ্যে আমি ঢুকিয়ে নিলাম। এখন আমি এই ক্যানোপিটা লাগিয়ে নেব, নিচের যে ক্যানোপিটা। তার আগে আমি এটা যেটা করব, এই যে কেবল যে দুটি লাগাইলাম এখানে কানেকশনের জন্য, পাওয়ারের জন্য,
এটা আমি এই ছিদ্র দিয়ে উপরে বের করে নেব। একটু খাইতে। এখন আমি কেবলটা বের করে নিলাম, খুলে গেছে এটা। আমি ক্যানোপিটি নামিয়ে দিলাম। তারপর আমি আরেকটা যে ক্যানোপি আছে, ভিডিও, এখন আমি এই ক্যানোপিটা আছে এটা লাগিয়ে নেব পাইপের মধ্যে। এটা লাগিয়ে নিলাম। তারপর আমি যেটা করবো এখন, এই যে নাটবল্ট দুটো খুলে নেব। এটি একটি রাবার বুশ, এটি আমি এই ক্যালাম দুটো লাগিয়ে নেব। তারপর আমি নাটবল্ট ছোট টাইট দেবো। আমি আপাতত এমনিতে লাগালাম, যখন আমি উপরে ওয়াল উপরে লাগাবো তখন আমি ঠিকভাবে টাইট দেবো। আমি এমনিতে আপাতত রেখে দিলাম। রাবার বুশটা আমি এমনিতে লাগিয়ে রাখি এখানে। রাবার বুশ এইভাবে লাগাতে হবে। যখন আমি ঝুলাবো তখন আমি ঠিকভাবে লাগিয়ে নেব। এখন যেটা করব, যে আমি স্ক্রুগুলো খুলে নেব পাখা লাগানোর জন্য। এখানে 6টা ব্লেড লাগানোর জন্য 6টা এখানে স্ক্রু আছে। সবগুলো আমি খুলে নিলাম। এখন আমি পাখা লাগিয়ে নেব। এইভাবে আমি এইভাবে লাগাবো ছিদ্র বরাবর, আগে আমি স্ক্রুটি লাগিয়ে দেবো। তারপর কাট দিয়ে নেব। তারপর আমি এখন আরেকটি লাগাবো, 3টি পাখা। 3টি পাখা এইভাবে লাগাতে হবে।
এভাবে আমি এই স্ক্রু 6টা স্ক্রু আছে, 3টি পাখা আমি লাগিয়ে নিতেছি। ভালো করে টাইট দিতে হবে, সবগুলো ভালোভাবে টাইট দিতে হবে। এইভাবে 3টি পাখা আমি ফিটিং করে নিলাম। এইভাবে ফ্যান ফিটিং করতে হয় এবং পরবর্তীতে আবার ফ্যানটি ঝুলানোর জন্য পরবর্তীতে আবার ভিডিও করব। ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।